আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও এক বাঁদরওয়ালার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একদা হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাহি কোথায় তাসলিম নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যেই তিনি একজন মাদারি অর্থাৎ বাঁদর খেলার লোক দেখতে পেলেন। হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাহি সেই ব্যক্তির কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন সে মাদারি বলল, আমি কালান্দার। সেই সময় যারা বাঁদর খেলা দেখাতো তাদেরকে কালান্দার বলা হতো। এটি শোনার পর তিনি মুচকি হাসলেন, কিন্তু হাসি দেখে সেই মাদারি তার ওপর রেগে গেল আর তাকে জিজ্ঞেস করল, আপনি কে? সরকার লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাহি বললেন, আমি একজন কালান্দার। তার এই উত্তরে সেই বাঁদর খেলার লোকটি অবাক হয়ে গেল আর সে বলতে লাগলো, না আপনার কাছে কোনো বাঁদর রয়েছে আর না হাতে কোনো ডুগডুগি রয়েছে, আপনি আবার কি করে খেলা দেখাতে পারবেন? এটি শোনার পরে তিনি বলেন, প্রথমে তুমি তোমার খেলা তামাশা দেখাও, তারপরে আমি আমার তামাশা দেখাবো। তার এই কথা শুনে সেই মাদারি ডুগডুগি বাজাতে শুরু করলো আর তার বাঁদরটি নাচতে শুরু করলো। তারপর সেই মাদারি তাকে বলল, এখন আপনি আপনার খেলা দেখান। হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাহি তার কথা শুনে একটি গাছের ডালে দাঁড়িয়ে পড়লেন আর তাকে বললেন, এই গাছটির মাঝখান দিয়ে পার হয়ে যাও, কিন্তু মনে রেখো সামনে গিয়ে পেছনে আর কখনো ফিরে এসো না। তারপর সে মাদারি তার কথা মতো দুই গাছের মধ্যস্থান দিয়ে পার হয়ে গেল আর পার হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবন একেবারে পরিবর্তন হয়ে গেল। না সেখানে সূর্যের তাপ, না চিৎকার চেঁচামেচি। সামনে একটি পাহাড় ছিল আর চারিদিকে সুন্দর পরিবেশ। সেখানে তাপমাত্রা না গরম ছিল না ঠান্ডা ছিল। সে চিন্তা ভাবনার মধ্যে মগ্ন ছিল। হঠাৎ সে সামনে দেখতে পেল যে একটি সৈন্য দল তার সামনে চলে আসছে। এই সৈনিকদের দেখে সে মনে মনে ভাবল, হয়তো আজ আমি আর বাঁচব না, এরা হয়তো আজ আমাকে মেরে ফেলবে। যখন সৈন্য দল তার কাছে এসে পৌঁছালো তখন সেখান থেকে প্রধান সেনাপতি বেরিয়ে এসে সেই বাঁদর খেলা দেখানো ব্যক্তির কাছে আসলো আর এসে বলতে লাগলো, বাদশাহ সালামত, এতদিন ধরে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? আপনাকে আমরা অনেক দিন ধরে অনুসন্ধান করছি। আপনার রাজ্যের লোক আপনার অপেক্ষায় রয়েছে আর রানীর অবস্থা কান্না করতে করতে খারাপ হয়ে গেছে। এখন আপনি আমাদের সঙ্গে চলুন। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি খুব অবাক হয়ে গেল আর ঘোড়ায় চড়ে তাদের সঙ্গে চলে গেল। যখন মহলে পৌঁছালো তখন রাজপ্রাসাদটি দেখে সে অবাক হয়ে গেল। যখন সে মহলের ভেতরে প্রবেশ করলো তখন সুন্দর রানী তার কাছে এসে উপস্থিত হলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? সে সব কিছু ভুলেই স্নান করে প্রস্তুত হয়ে গেল আর বাদশাহী পোশাক পরে রাজ্যের সিংহাসনে বসে পড়ল। এভাবেই বছরের পর বছর কেটে গেল। বাচ্চা হলো আর রাজপুত্র যুবক হয়ে গেল। অন্যদিকে বাদশাহ বৃদ্ধ হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে পড়ল আর মুখে রুচি চলে গেল। একদিন সে নিজের রাজ্যের সমুদ্রের পাশে বসে সে চিন্তা করছিল যে অনেক দিন পূর্বে আমার সঙ্গে কী ঘটেছিল। এই চিন্তা করতে করতে সে সেখানে পৌঁছালো যেখানে সেই দুটি গাছের মধ্যবর্তী স্থান দিয়ে পার হয়ে এসেছিল। সে দেখতে পেল যে
ওই গাছগুলো এখনও আছে। সে ভাবল একটু গিয়ে দেখি আমার সাথে কি ঘটেছিল। এই ভেবে সে গাছের মধ্যবর্তী স্থান দিয়ে অন্য দিকে সরে গেল। আর যখনই সে সরে গেল তখন সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে গেল। একই সময় এবং একই জায়গা তার সামনে তার বাঁদর এবং ডুগডুগি পড়ে রয়েছে। একই গরম এবং চিৎকার চেঁচামেচি। সামনে দেখল যে হজরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহ আলাহি দাঁড়িয়ে রয়েছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, হজরত, আমার মহল, আমার মালিকা, আমার রাজপুত্র কোথায় গেল? হজরত মুচকি হাসি দিল আর বলতে লাগলো, সব কিছুই তামাশা ছিল। একটি তামাশা তুমি আমাকে দেখিয়েছিলে আর অন্য একটি তামাশা আমি আপনাকে দেখালাম। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।